সবচেয়ে দামি মেকআপ করার পরেও আমার এই ব্রাইডটিকে কেন একটি বারের জন্য ব্রাইড দেখতে মনে হলো না জানি। কমেন্ট বক্সে এই প্রশ্নটা আমাকে বহু মানুষ করবে। আর আমি এটাও জানি যে ব্রাইড হতে গেলে অনেকের মতে আটপৌড়ে করে শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কপালে চন্দন এগুলো নাকি পরতেই হয়। হাই অনুশ্রী। ওকে, আজকে রিসেপশন কি পরছো? রিসেপশনে একটা শাড়ি পরছি। আচ্ছা, শাড়ি পরছো, তাহলে ইচ্ছে কোনো কিছু আছে কিরকম কি সাজবে বা কিছু? আমি লাউড মেকআপ করতে চাইছি না, আমি সিম্পলের উপরে মেকআপ করতে চাইছি। একটু আটপো উড়ে করে শাড়ি পরি এইভাবে? আমি এমনি নর্মাল। নর্মাল, ওকে, তাহলে একদম একটা সিম্পল সোবার একটা মেকআপ চাইছো। বেশ বেশ, ঠিক আছে, তোমার পছন্দটাকে মাথায় রাখলাম। চলো শুরু করা যাক। আমি অনুশ্রীর পছন্দ অপছন্দগুলো এই প্রথমবার সামনাসামনিই শুনলাম। এর আগে যে ওর সাথে আমার কথা হয়েছে বা ওকে আমি দেখেছি তা কিন্তু একদমই নয়। আর প্রথমবার যখন ওকে আমি জিজ্ঞাসা করলাম তোমার কেমন পছন্দ বা কিভাবে নিজেকে দেখতে চাইছো, ও তো একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল যে ওর একটা সিম্পল সোভার মেকআপ পছন্দ, যেখানে খুব বেশি যেন বোঝা না যায় যে মেকআপ আছে। আবার ব্রাইডের কথা ভেবেও মেকআপটাকে ভীষণ গ্লোইও রাখতে হবে, সাথে লুকটা যেন একটু সাটেল হয় সেই দিকটাও আমাকে দেখতে হতো। তাই আমি আমার পছন্দের ক্যানভাস পেয়ে শুরু করে দিলাম আমার আঁকিবুকি। প্রথমেই আমি আই মেকআপটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। হয়তো তোমরা খুব বেশি কিছু নোটিস করতে পারছো না, কিন্তু একটা খুব সিম্পলের ওপর আই মেকআপ করেছিলাম। এরপরে স্কিন প্রিপারেশন ভালো করে করার পর শুরু করলাম ওর ফেস মেকআপ। এখানেও আমার কাছে সব থেকে হাই এন্ড মেকআপ ব্র্যান্ড যেটা এয়ারব্রাশ নিয়েছিল। এয়ারব্রাশ আমি তাদেরকেই সাজেস্ট করি যাদের এটা প্রয়োজন, কারণ এটা এমন একটা মেকআপ যেখানে মেকআপকে কখনোই ওভার কেকি ফিল করায় না, সাথে একটা ভীষণ লাইট ওয়েট স্কিন ফিনিশ বেসও দেয় অ্যান্ড আ ফ্ললেস ফিনিশ দ্যাট লুক লাইক আ রিয়েল লাইফ ফিল্টার। তাই বলে সবার ক্ষেত্রে যে এটা প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল তা কিন্তু একদমই নয়। স্কিন যত স্মুথ, যত পিম্পল ফ্রি হবে ততই মেকআপটা বেশি গ্লো করবে। যেহেতু আমি অনুশ্রীর কাছে মেকআপের আগেই কিছুটা শুনে নিয়েছিলাম ওর পছন্দ অপছন্দগুলো, আর ওর অপছন্দের মধ্যে তালিকায় ছিল কলকাটা। তো কলকাও করতে চায়নি, আর আমার মনে হয় ও যেভাবে সাজতে চাইছে বা যেই প্যাটার্নে সাজতে চাইছে সেখানে কলকা একটুও যেত না। তার কারণ তোমরা ফাইনাল লুকটা দেখলে বুঝতেই পারবে। এই যে